একই কাণ্ড, মাত্র ৩৬০ জনের জন্য ৩২,০০০ চাকরি বাতিল হতে পারে? হ্যাঁ, এটাই তো প্রশ্ন তুলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। মানবিকতা। ৩২,০০০ মানুষ তারা চাকরি করছেন, এক ধাক্কায় তাদের চাকরি চলে গেল কয়েকজনের দুর্নীতির জন্য, দুর্নীতির অভিযোগে। এক ধাক্কায় এক বিচারপতি তাদের চাকরি খেয়ে নিলেন। ক বছর পর? 2016, 2023, 7 বছর চাকরি করা সত্ত্বেও তাদের চাকরি চলে গেল বিচারপতির এক নির্দেশে। অথই জলে পড়ে গেল তাদের পরিবার, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয় স্বজন। ধরে নিলাম এক একটা চাকুরিজীবীর, এক একজন শিক্ষকের পরিবারে মিনিমাম 4 জন করে আছেন। তাহলে 4 জন করে 32,000 পরিবার, কয়েক লক্ষ মানুষ, সেই কয়েক লক্ষ মানুষের অথই জলে পড়ে গেলেন। রোজগার কি হবে? কি হবে হোম লোনের খরচ? কি হবে বিয়ের খরচ? কি হবে সন্তানের পড়াশোনার খরচ? কি হবে বাড়ির খরচ? কিভাবে চলবে সংসার? সেখানে ডিভিশন বেঞ্চ কি বলল? ডিভিশন বেঞ্চ বলল, আগেই তো ইডি, সিবিআই তারা 360 জনের অযোগ্যদের তালিকা বা অযোগ্য চিহ্নিত করে ফেলেছে। তারপরে তো আর কিছু নেই তালিকা, আর তো প্রমাণ করা যাচ্ছে না যে বাকি 32,000 জন দুর্নীতি করে চাকরি পেয়েছে। তাদের একজনের বিরুদ্ধেও প্রমাণ করা যায়নি, সেই নথিপত্র দিতে পারেনি ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি। তাই কি বলল? বলা হলো চাকরির 9 বছর পর তার চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়ে। যে মানবিকতা দেখা যায়নি এসএসসির ক্ষেত্রে, 26,000-এর চাকরি গিয়েছিল। কান্নায় ভেঙে পড়া, আন্দোলনে মিছিল, পথে মিছিল, এইসব আমরা দেখেছিলাম, এখনো দেখছি। কারণ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, নতুন করে চাকরি শুরু হয়েছে, চাকরির পরীক্ষা হয়েছে, নতুন করে ইন্টারভিউ হবে। তাদের মধ্যে সেই চাকরিহারা 26,000-এর মধ্যে যারা যোগ্য, তারা কি চাকরি পাবেন তা নিয়েও চলছে বিভিন্ন মামলা মোকদ্দমা। কেন অভিজ্ঞতার নিরিখে 10 নম্বর বেশি দেওয়া হবে? কেন যোগ্যদের সময়সীমা আরও বেশি দেওয়া হবে না, বয়সসীমা আরও বাড়ানো হবে না? তা নিয়েও আজকে বিচারপতি অমৃতা সিনহা ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে যোগ্যদের বয়সসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এই নিয়েও জটিলতা চলছে। এখনও সেই 26,000-এর মধ্যে যারা অযোগ্য নন, যারা যোগ্য, তারা এখনও চিন্তা, এখনও তাদের বুকে পাথর জমে আছে যে আমাদের চাকরি কি হবে? আবার কি আমরা স্কুলে ফিরতে পারবো? আবার কি রোজগারপাতি হবে? নাকি বেকার হয়ে থাকতে হবে বাকি জীবন, অনেক দিন ধরে চাকরি করার পরে? কিন্তু এক্ষেত্রে মানবিকতা, এক্ষেত্রে আইন, নথিপত্র, তথ্য প্রমাণ আদালতের কাছে মূল গ্রাহ্য, কিন্তু তার সঙ্গেও মানবিকতা একটা ব্যাপার। এই মানবিকতাই আজকে 32,000 জনের চাকরি বাঁচিয়ে দিল। কি বলা হলো? অনিয়মের অভিযোগকে প্রতিষ্ঠা করতে অনুসন্ধান করেছে সিঙ্গল বেঞ্চ। বলা হচ্ছে যে সিঙ্গল বেঞ্চে আদালতের ক্ষমতা আছে, আদালতের ক্ষমতা আছে কোনো দুর্নীতির তদন্ত করার, কিন্তু সেটা আদালত একটি কমিটি গড়ে দিতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে, ডিভিশন বেঞ্চ বলছে, কোনো বিচারপতি এককভাবে, কোনো বিচারপতি ব্যক্তিগতভাবে তদন্ত করতে পারেন না। এখানে তাই হয়েছে, অনিয়মের অভিযোগকে প্রতিষ্ঠা করতে অনুসন্ধান করেছে সিঙ্গল বেঞ্চ। তার মানে কি, যেন তেন প্রকারেণও আসলে প্রমাণ করতে হবে যে বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সবাই দুর্নীতিতে জড়িত। 32,000 চাকরি প্রার্থী বা চাকরি প্রাপক। রুদ্ধদ্বার ঘরে পরীক্ষক এবং অনেক পরীক্ষার্থীর সাক্ষ্য নেওয়া হয়েছে। কে করেছেন? বিচারপতি, যিনি নির্দেশ দিয়েছিলেন 2023 সালে 32,000 চাকরি বাতিলের, তিনি করেছেন, সাক্ষ্য গ্রহণ করেছেন, অর্থাৎ তদন্ত করেছেন, এবং অনেক পরীক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করেছেন, পরীক্ষকের সাক্ষ্য গ্রহণ করেছেন। যেগুলো করার কথা একটি তদন্ত কমিটি, যেরকম বাগ কমিটি গড়ে দেওয়া হয়েছিল, একেবারে বাগ কমিটি গড়ে দেওয়া হয়েছিল, এবং সেই বাগ কমিটি তদন্ত করেছিল, সেই বাগ কমিটি হাইকোর্ট গড়ে দিয়েছিল। অর্থাৎ আবার বলছি, আদালত কমিটি গড়ে দিতে পারে তদন্তের জন্য, কিন্তু একজন বিচারপতি তদন্ত করতে পারেন না। সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে যে নথি পেশ করা হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট নয়।
এটাও বলল ডিভিশন বেঞ্চ, ইডি এবং সিবিআইয়ের তদন্তে ৩৬০ জনকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়, তাদের সকলের চাকরি বাতিল হয়ে গেছে। অর্থাৎ ২০২৩ থেকে ২৫-এর মধ্যে এই ৩৬০ জনের চাকরি বাতিল হয়ে গেছে। তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে প্রমাণ মেলেনি, ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল। এবং সেখানেই ডিভিশন বেঞ্চ এই কথাও উল্লেখ করল যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে এখন চাকরি যারা হারা ছিলেন, এখন চাকরি বহাল থাকলো তারা বলছেন। কিন্তু ডিভিশন বেঞ্চ মানবিকতার দিকটাও দেখল যে ৩২,০০০ চাকরি গেলে ৯ বছর পর, অর্থাৎ ২০১৬ সালে তারা চাকরিতে যোগ দিয়েছেন, ২০২৫ এই ৯ বছর তারা চাকরি করেছেন, তাদের জীবনে ভয়ঙ্করভাবে একটা বাঁধ নেমে আসবে, একটা কংক্রিটের থেকেও ভয়ঙ্কর বাঁধ নেমে আসবে যা তাদের জীবনকে ছত্রখান করে দিতে পারে। আর তাই এই মানবিক দিকটিও দেখল ডিভিশন বেঞ্চ। মানবিক দিক থেকে তো সবসময় দেখা হয় না, আমরা তো এটাই বলি যে নিশ্চয়ই আদালত, কোর্ট সমস্ত তথ্য প্রমাণ নথির ওপরে নির্ভর করে, কিন্তু এখানে মনে হচ্ছে যেন কোথাও একটা সেই মানবিকতা দেখানোর সুযোগ ছিল, সেই মানবিক দিক থেকে নির্দেশটা দেওয়ার সুযোগ ছিল। শুধুমাত্র যেন তেন প্রকারেণ কি সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে ৩২,০০০ চাকরি বাতিলের দেখাই হয়নি যে এই ৩৬০ জন ছাড়া আর যারা বাকি রয়েছেন তারা যথাযোগ্য মর্যাদার সাথে শিক্ষকতা করছেন। শিক্ষকতার সম্মানটাই তো ভুলুণ্ঠিত করে দিয়েছিল ২০২৩ সালের এই নির্দেশ, এবং রাজ্যে শিক্ষা ব্যবস্থা একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল। এই ৩২,০০০ যেমন মানবিকভাবে দেখেছে ডিভিশন বেঞ্চ যে ৩২,০০০ চাকরি চলে গেলে ৯ বছর পর একটা বিরাট প্রভাব পড়বে মানব জীবনে তাদের, এবং তার সঙ্গে সঙ্গে মানব জীবনেও বলতে পারি, কারণ পড়ুয়া অভিভাবকদের মধ্যে স্কুলগুলো চলবে কি করে যদি আজকে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকতো। চাকরি বাতিলের নির্দেশ খারিজ হওয়াতে আজকে স্কুলগুলোতেও টিচাররা গিয়ে পরীক্ষা নিতে পারবেন, ক্লাস করাতে পারবেন, সরকারি স্কুলগুলো আবার অক্সিজেন পাবে, সবুজ হয়ে উঠবে পড়ুয়াদের উপস্থিতিতে। এইখানেই প্রশ্ন যে ২৬,০০০ চাকরি বাতিল হলো, সেই সময় মানবিকতার বিষয়টা দূরে থাকলো, কিন্তু ৩২,০০০ চাকরি বাতিলে মানবিকতাটাই অনেকটাই গুরুত্ব পেল। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইডি, সিবিআই কি করলো তাহলে? ২.৫ বছর ধরে এই মানুষগুলো, অর্থাৎ যারা আজকে হাইকোর্ট চত্বরে, কলকাতা হাইকোর্ট চত্বরে আনন্দে উদ্বেল হয়ে উঠলেন, যাদের বুক থেকে পাথর নেমে গেল, তারা ২.৫ বছর ধরে অপেক্ষা করেছেন দম বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে। কি হবে? আমরা কি চাকরি হারাই থেকে যাব? আমরা কি আর আমাদের চাকরি ফিরে পাবো না? শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি আমাদের চাকরি বাতিল করা হয়েছে? এই সমস্ত প্রশ্নের একেবারে বলা যায় যে মাকড়সার জালের মতো তাদের ঘিরে ধরেছিল। আজকে তাদের মুক্তি দেখলে অবাক হওয়ার মতো। আজকে অকাল হোলি হলো, শিলিগুড়ি থেকে বিভিন্ন জেলায় জেলায় আবির খেলায় মেতে উঠলেন, মিষ্টিমুখ করলেন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলি মানবিক দিকটা, আজকে এই মানবিক দিকটা দেখেছেন বলেই আজকে এই হাজার হাজার যারা চাকরি বাতিলের আশঙ্কায় ছিলেন, নভেম্বরের পর থেকে, বিশেষ করে নভেম্বরে শুনানি শেষ হয়েছিল, আজকে ৩রা ডিসেম্বর, আজকে সেই রায়ের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজকে সেই মানবিক দিকটিও বজায় রাখলো আদালত, যেটা বারবার অনেকেই বলেন যে মানবিক দিক থেকে একটু দেখলে পারে না আদালত? অনেকটা আইন, কাষ্ঠ, বজ্র কঠিন বিষয় থেকে আদালত যদি একটু বেরিয়ে এসে তার মানবিক দিক থেকেও দেখে, সেই মানবিকতাই আজকে উঠে এলো এই ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ খারিজে।